আচ্ছা বিসমিল্লাহ। আচ্ছা দেখেন, এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, এই টপিকে যে মানে যে সকল ফ্রেজ বা সুইটেবল ওয়ার্ডগুলো বসাতে চাচ্ছি আমরা, তার মধ্যে কয়েকটা আমি আলোচনা করেছি লাস্ট ক্লাসে যে ফার্স্ট লেকচারটা ছিল, লেকচার 1-এ দেখবেন আমি আর কি হেড বেটার পর্যন্ত আলোচনা করেছি। মানে হেড বেটার হচ্ছে যে হেড বেটার অর্থ দ্বারা কী বুঝেছিলাম, বরং। আর এখন আলোচনা করছি হচ্ছে উড রাদার হচ্ছে কয়েকটা জিনিস বাদ আছে, উড রাদার আছে কয়েকটা জিনিস শেষ করে দেবো। উড রাদার, তারপর মনে করেন এখানে উড রাদারের পরে মাস্ট বি একটা আছে। আচ্ছা ওটা দেখাই দেবো, সমস্যা নেই, ওটার পরে দেখা যাবে। আচ্ছা চলেন দেখি উড রাদার জিনিসটা আসলে কি। আচ্ছা দেখি যে মানে ধরতে গেলে জানেন কীরকম বিষয়টা, যে মানে হেড বেটার আর উড রাদারের যে অর্থটা, হেড বেটার আর হচ্ছে উড রাদারের যে অর্থটা, সেটা মানে হচ্ছে বরং, সেম অর্থ, মিনিং মানে সেম অর্থ এক্সপ্রেস করার অর্থ হচ্ছে প্রকাশ করা। এক্সপ্রেসের সিনোনিম হচ্ছে এক্সপোজ। এটা অনেকগুলো অ্যাডমিশন এগুলো আসে। আপনার এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, তারপর হচ্ছে এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা, তারপর আরেকটা হচ্ছে যে প্রকাশ করা, আরেকটা কি অনেক সময় হয় কি যে আপনার যে পাবলিশ করে আর কি, পাবলিশ মানে প্রায় প্রকাশই অর্থ মিনিং করে আর কি, বাট অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্সপোজ। আচ্ছা ওদিকে না যাই। হেড বেটার সমান হচ্ছে উট্রাদার, এর সমান সমান হচ্ছে বরং। এই কথাগুলোর অর্থ হচ্ছে একই মিনিং, এটার মানে হচ্ছে বরংই। হেড বেটার দিয়ে আমি উদাহরণ দেখাইছিলাম যে ইউ হ্যাড বেটার গো নাও, মানে হচ্ছে হেড বেটার দিয়ে উদাহরণ দেখাইছিলাম যে ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও, তোমার বরং এখন যাওয়া উচিত। কিন্তু এটাকে যদি আরেকটু শুদ্ধ করে লিখি, দেখেন মানে এখন হচ্ছে যে কীরকম বলবো। আচ্ছা উড্রাদার দিয়ে মনে করেন সাপোজ এই উদাহরণটা দিলাম যে উই উড রাদার নাও গেট এ ট্যাক্সি। এই কথাটার মানে হচ্ছে যে আমাদের বরং ট্যাক্সি নেওয়াই ভালো হবে। আগের জিনিসে দেখেন বলা যে তোমার বরং যাওয়া উচিত, এখানে কি বলছে যে আমাদের বরং ট্যাক্সি নেওয়াই ভালো হবে। এইখানে এই বরংয়ে মানে একটু ডিফারেন্সটা কোন জায়গায় বলি, এই বরংটা যেন কি একটু হালকা বেশি প্রেশার ক্রিয়েট করে, বাট এই বরংয়ে না কোনো প্রেশার ক্রিয়েট করে না। মানে জাস্ট নর্মালি সহজভাবে আপনাকে যেটা বলতে চাই, আপনি যদি জিজ্ঞেস করেন যে যে এই দুটার বাংলা একটু হলেও ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্সটা কি যে এই বাক্যে প্রেশার কম ক্রিয়েট করে, আর এই বাক্যে প্রেশারটা মানে খুব মানে একটু বেশি প্রয়োগ করে আর কি। এক্স্যাক্টলি এই যে মানে এই জিনিসটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে মেইন ডিফারেন্স, যে এটাতে প্রেশার কম ক্রিয়েট, এটাতে প্রেশার বেশি ক্রিয়েট। আই হোপ ক্লিয়ার। সাপোজ মানে এটাতে কেন বেশি ক্রিয়েট করে এরকম যদি উদাহরণ আমাকে দিতে বলে, তাহলে আমি দিব যে মনে করেন যে আই উড আই উড আই উড রাদার আই উড রাদার আই উড রাদার হ্যাভ কফি, মনে করেন হ্যাভ কফি দেন টি। সাপোজ এটার মানে যে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। দেখেন আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, এই ক্ষেত্রে কিন্তু প্রেশারটা আরও বেশি বাড়ছে না? কেন? কারণ মানে ফার্স্ট টাইম কি বলছিলাম শুরুতে যে এই দুটার অর্থ সেম, বরং। এইখানে হবে তোমার বরং যাওয়া উচিত, তোমার বরং যাওয়া উচিত, ঠিক আছে, এখানে কোনো ভালো মানে নর্মালি কোনো প্রেশার পড়ছে না। বা এইখানে যখন আপনি যে কিছু শূন্যস্থান যখন দেখবেন, তখন যদি আপনি এই ধরনের সেন্টেন্স পান যে ওরা বলছে যে সাপোজ যে আই উড রাদার স্টাডি ইংলিশ দেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ব্যবসায় প্রশাসনের চেয়ে আমি ইংরেজি পড়া বেশি পছন্দ করি, এরকম যদি সেন্টেন্স পান, তাহলে ওই ক্ষেত্রে আপনি কী করবেন যে এই উড রাদারটা বসাবেন।
আর যদি সরাসরি বরংয়ের মিনিংটা আসে, যেমন হচ্ছে যে ইউ হ্যাড বেটার গো নাও, যেমন হচ্ছে আই হ্যাড বেটার গো নাও, অথবা সাপোজ যে উই হ্যাড বেটার ওয়াক রেগুলারলি, আমাদের বরং প্রতিদিন হাঁটা উচিত। হাঁটা উচিত এখানে নর্মালি কোনো খুব বেশি প্রেশার ক্রিয়েট করছে না। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এটা হচ্ছে কি মেইন ডিফারেন্স। মানে আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। তারপরে আসি মাস্ট। মাস্ট মানে তো বুঝি না অবশ্যই। যেমন হচ্ছে মাস্ট মানে কি, মানে উদাহরণ যদি দিই, মাস্টের উদাহরণ তো অনেকগুলা কোটি কোটি উদাহরণ পাওয়া যায়। যেমন সহজ করে একটা উদাহরণ দিই যে ইউ মাস্ট নট, ধরেন ওয়েস্ট ইউর টাইম, মানে মানে তুমি অবশ্যই তোমার সময় অপচয় করো না। ইউ মাস্ট নট ওয়েস্ট ইউর টাইম। ওয়াস্ট যেটাই বলেন, প্রনাউন্সিয়েশনে কোনো ঝামেলা নেই। তবে আমি আপনাকে জাস্ট আরেকটা জিনিস রিপিট করে দিই, একটু হালকা রিমাইন্ডার হিসেবে ধরেন আমাকে, যে আপনি বানানগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন। ইন্টারমিডিয়েটে বানান ভুল খুবই টাফ জিনিস। ইভেন আপনি মনে করতেছেন যে বানান ভুলের সমস্যা নাই, 3টা বানান বলে 1 নাম্বার কাটা, আমি 2টা করে ভুল করবো, এই রিস্ক জীবনেও নিয়েন না। কারণ অ্যাডমিশনে হচ্ছে যে অ্যাডমিশনে 4টা একটা থাকবে, বানান দিবে, বলবো যে এই একটা বানানের সাথে মিল করো, এই 4টা বানান কেমনে কেমনে হয়। তখন আপনি কী করবেন? তখন আপনি তো মনে করেন আন্দাজে একটা জায়গায় দিবে, আর ওই একটা বল দিবেন, পরে থেকে 0.25 নাম্বার কেটে দিব, এইভাবে চলবে না তো। বি সিরিয়াস অ্যান্ড বি ফোকাস অন ইউর গোল অলওয়েজ, মানে if you ask me to give you some to advice, I would say that be focused on your goals. So no matter what do you do, no matter, just be focused on your goals in মানে মানে in every own প্ল্যাটফর্ম যেটা বলা হয়, বা রেসপেক্টিভ প্ল্যাটফর্ম, মানে হচ্ছে যে নিজ নিজ প্ল্যাটফর্মের প্রতি আপনি ফোকাস হন। বি ফোকাস অন ইয়ার গোলস। আই জাস্ট হ্যাভ টু সে দ্যাট। মাস্টের পরে আরেকটা জিনিস থাকে, মাস্ট হ্যাভ দিয়ে একটা জিনিস। মাস্ট হ্যাভ মানে কি আসলে, মাস্ট হ্যাভের অর্থটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কীরকম অর্থ প্রকাশ করে এটা, সম্ভবত এটার অর্থটা, ও সরি মনে পড়ছে, মাস্ট হ্যাভ দ্বারা কি প্রকাশ করেছে না, দেখি প্রবাবিলিটি, প্রবা, আচ্ছা 1 মিনিট আমি একটু গাইডটা চেক করি। এখানে ওরা ধরনের এগুলো ইউজ করে। ঠিকই আছে, মাস্ট হ্যাভ মানে সম্ভবত মনে পড়ছে আমার। কারণ হচ্ছে যে মাস্ট মানে যেহেতু অবশ্যই, তার মানে মাস্ট হ্যাভ মানে হচ্ছে সম্ভবত। দেখেন কীরকম যাই বোঝায়। মানে সাপোজ আপনার নাম দিলাম যে তুলি ইজ মানে অ্যাবসেন্ট, তুলি ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস মনে করেন। এখন পরে দিলাম যে শি মাস্ট হ্যাভ শি মাস্ট হ্যাভ শি মাস্ট হ্যাভ গন হোম। এটা মানে দেয় তুলি ক্লাসে অনুপস্থিত ছিল, এটার মানে হচ্ছে যে তুলি ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, তুলি ক্লাসে অনুপস্থিত ছিল। এই কথাটার অর্থ হচ্ছে নর্মালি স্বাভাবিকভাবে শেষ। দেন ফুল স্টপের পরে কি, শি মাস্ট হ্যাভ গন হোম। এখন এটার অর্থটা হচ্ছে যে সে সম্ভবত বাড়ি গিয়েছিল। যখন একটা জিনিস দেখবেন, যখন এরকম একটা সেন্টেন্স ফুল দিয়ে দিবে, যে সাপোজ যে মনে করেন যে তুলি পাস দ্য টেস্ট, হি মাস্ট, মানে না এটা মিলবে না, ধরেন যে মানে জাস্ট কিছু মনে করেন না, ডোন্ট মাইন্ড, যে না ধরেন আমারটা মনে করেন যে সোহাগ ফেইল্ড দ্য টেস্ট, হি মাস্ট নট হ্যাভ স্টাডিড, সে সম্ভবত পড়াশোনা করেনি তাই সে ফেল করেছে। এক্স্যাক্টলি একটা বাক্য যখন ফুল শেষ হবে, শেষ করার পরে দেখবেন যে উনি কিছু একটা, মানে একটা জিনিস জানেন কি, যে একটা সাপোজ একটা কিছু বললেন, এটা রিজনটা ধরেন যে মানে যেমন হচ্ছে যে সাপোজ আপনি বললেন যে সোহাগ মারা গিয়েছে, সম্ভবত সে তার চিকিৎসা করেনি, এইরকম টাইপের, মানে একটা শেষ, এটা রিজনটা বলে দিতেছে পরের সেন্টেন্সে। এই ক্ষেত্রে আপনি মাস্ট হ্যাভটা বলবেন যে সম্ভবত, বাট ড্যামেন শিওর না। কিন্তু ড্যামেন শিওর মানে কি, একদম নিশ্চিত এরকম শিওর না কিন্তু আপনি।
ড্যামেন মানে কিন্তু একদম হয়, আবার জঘন্য হয়। সামটাইমস আমি বলি না যে সো ড্যামেন গুড, মানে জীবন, মানে লাইফ ইজ সো ড্যামেন গুড, মানে জীবন খুবই জঘন্য ভালো, এক্স্যাক্টলি এরকমই। যে ড্যামেন শিওর না আপনি আর কি, একদম নিশ্চিত না। আমি আপনাকে প্রত্যেকটা বাংলা ক্লিয়ারলি বলবো ইনশাল্লাহ। মাস্ট হ্যাভ যদি জেনে, তবে শোনেন, তবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাকে যে, ওয়েট এক মিনিট। আচ্ছা দেখেন যে কি যেন বলতেছিলাম, ও মাস্ট হ্যাভ, মনে করেন যে তুলি মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, তুলি মাস্ট হ্যাভ, হ্যাঁ ধরুন গন, গন হোম দিলাম, যে তুলি মানে অবশ্যই বাড়ি গিয়ে থাকবে। দেখেন এই বাক্যে মাস্ট হ্যাভ গন দ্বারা বুঝাইছে অবশ্যই বাড়ি গিয়ে থাকবে, অর্থাৎ এই বাক্যের অর্থটা যদি আপনি যদি না বুঝেন, তাহলে আমি বলি এটা সহজভাবে বলি কি বুঝেছে। এই বাক্য থেকে আসলে নিশ্চিত মনে হয় সে বাড়ি গিয়েছে, এই বাক্যতে কিন্তু নিশ্চিত মনে হয়েছে, কারণ দেখেন মাস্ট হ্যাভ গন, সে অবশ্যই বাড়ি গিয়ে থাকবে। বা যদি এখানে এরকম হইতে হচ্ছে মনে করেন যে প্রথমে যে মানে সে হচ্ছে যে হি মাস্ট হ্যাভ গন হোম, সে সম্ভবত বাড়িতে গিয়েছিল, একটা যেমন কি যখন সরাসরি একটা জিনিস বসাবেন তখন এটার মানে হয় যে মানে ইট সিমস, মানে এটা মনে হয় নিশ্চিত। বাট দেখেন এইখানে যখন বুঝলাম যে তুলি ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত, সে সম্ভবত গিয়ে থাকবে, হি মাস্ট হ্যাভ গন বাট নট ড্যামেন শিওর দ্যাট শি হ্যাজ গন হার হোম, এইটা মানে ডিফাইন করে না। এটা আমি হয়তো ক্লিয়ারলি বোঝাতে মানে সক্ষম হয়েছি। দ্যাটস ওয়াই, তাহলে এইখানে কি হয়েছিল যে মানে সে সম্ভবত গিয়েছিল, কারণ হচ্ছে ফার্স্ট একটা রিজন উল্লেখ করছে, বাট এইখানে দেখেন যে এখানে কোনো রিজন নাই, আগে সামনে কোনো রিজন নাই, সামনে রিজন না থাকার কারণে এটা মানে যদি মানে খাঁটি বাংলায় কি যে এটার মিনিংটা তো বুঝেছে বাড়ি গিয়ে থাকবে, এই থাকবে এটার মূলত বুঝেছে না কি জিনিসটা, যে এটা নিশ্চিত সে বাড়ি গিয়েছে। দ্যাটস কারণ হচ্ছে মানে কীরকম যে ইট সিমস সার্টেন শি হ্যাড গন হার হোম, বাট ইন রিয়েলিটি মানে শি হ্যাজ অলরেডি গন হার হোম, এটাই ডিফাইন করে, এটা এক্স্যাক্টলি ডিফাইন করে। আচ্ছা, তারপরে তারপরে শ্যুট কি বোঝামো, শ্যুট মানে তো উচিত বুঝাইনি, তাও আমি বুঝাই, রিস্ক নিতে চাই না। শ্যুট মানে হচ্ছে উচিত, যেমন হচ্ছে যে শ্যুট দিয়ে একটা উদাহরণ দিই যে উই শুড স্পিক ট্রুথ, উই শুড না, ধরেন ধরেন উই দিয়ে ভালো মতো ভালো না, হি শুড স্পিক দ্য ট্রুথ, মনে করেন হি শুড স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ তার সত্য কথা বলা উচিত। শুডের উপরে মাস্টের মতোই এটাতে আবার শুড হ্যাভ পরে, শুড হ্যাভ আসে, দেখেন শুড হ্যাভ করি, শুড হ্যাভ বিষয়টা এরকম যে মনে করেন যে ধরেন হি শুড হ্যাভ কাম, হি শুড হ্যাভ কাম, পার্থক্যটা বুঝাই দিয়েছি আমি আপনাকে, দুইটা জিনিস একই, কিন্তু এই যে একটা জিনিস আমি ফার্স্টে একটা কথা বলছিলাম না আপনাকে, যে দুইটা জিনিসই একই কিন্তু পার্থক্য কি, যে একটা প্রেশার দিছে বরং যাওয়া উচিত, আর এটাতে বলছিল যে আমার বরং ভালো হবে, মানে বেশি প্রেশার ক্রিয়েট করছে। এইখানে দেখেন এই যে হি শুড হ্যাভ কাম, তার আসা উচিত ছিল, এই শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল, এই শুড হ্যাভ মানে কি উচিত ছিল। তবে একটা জিনিস আবার এগুলো উল্টাপাল্টা ভুল করে না, এই হ্যাভের পরে কিন্তু বি থ্রি হয়, এগুলো জিনিস ভুল করলে কিন্তু তো শেষ।
তার মানে এখানে কি উচিত ছিল, এগুলো জিনিস ভুল করা যাবে না, এগুলো কিন্তু সিম্পল জিনিস, এগুলো হচ্ছে নর্মালি একটা সিম্পল জিনিস, এগুলো আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না। দেখেন এই যে উচিত ছিল, এটা জিজ্ঞেস করে যে হি শুড হ্যাভ কাম, তার আসা উচিত ছিল, হি শুড হ্যাভ কাম। আর এইটা হলো যে তার সত্য কথা বলা উচিত, পার্থক্যটা বুঝতে পারছেন? ছিল একটা মানে একটা প্রেশার দিছে আর একটু বাড়াইয়া, এরকম আর কি বিষয়গুলো। মানে এক্সপ্যান্ড মানে ধরেন সাপোজ যে আপনাকে যদি জিজ্ঞেস যে মানে হোয়াট ডু সে, মানে ইফ আওয়ার বিলাভেড প্রফিট ইজ ইন ফ্রন্ট অফ ইউ, মানে যদি আমাদের নবীজি আপনার সামনে থাকতো তাহলে কী বলতেন? অ্যান্ড সাপোজ বলতেছেন, মনে করেন সাপোজ আপনি উত্তর দিলেন যে অনেকে চিন্তা করে দিলেন যে থ্যাংক ইউ, মানে আমি নবীজিকে ধন্যবাদ জানাতে চাই। অ্যান্ড দেন পর আপনাকে জিজ্ঞেস করে যে এক্সপ্যান্ড হোয়াই ডিড ইউ কেম ফ্রম, মানে মানে আরেকটু প্রসারণ করেন, এই যে এই উত্তরটা কোথায় আসলো, তেমনি ওই যে প্রসারণটা না, ইনুকার এই ছিলটা হচ্ছে এরকমই এক্সপ্যান্ড করছে ওরা, উচিত ছিল, উচিত ছিল। মানে আমার মনে হয় যে এর থেকে আর কি সহজভাবে বলা সম্ভব না। আমি জাস্ট মানে কী বলবো, মানে আমি যেটা আমার মানে মাইন্ডে আর কি আসছে, আমি জাস্ট ওই জিনিসটি আপনাকে বুঝাইতেছি। আচ্ছা পরে দেখি। একটা জিনিস কি যে ক্যান নট বাট, একটা জিনিস আছে ক্যান নট বাট আর আছে ক্যান নট হেল্পের পরে কিন্তু নর্মালি ভার্বের সাথে আর কি আইএনজিটা বসে, এটা মনে রাখেন। হ্যাঁ, ক্যান নট হেল্পের সাথে কি নর্মালি ভার্বের সাথে আইএনজি বসে, ক্যান নট বাট সাথে নর্মালি বি ওয়ান বসে, এটা কোনো ডিফারেন্স নাই, একটা জিনিস। তারপর আরেকটা জিনিস শিখাই দেয়, ইউজ টু এই জিনিসটা দেখে দিই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন মনে করেন যে তো ধরেন সাপোজ তুলি ইউজ টু রাইড, মনে করেন রাইড সাইকেল, ধরেন সাইকেল, মানে কি হতো যে মানে ধরেন তুলি মানে সাইকেল চালাতো, সাইকেল চালাতো এরকম, মানে মানে কি বলি যে মানে কি বলি, আচ্ছা দাঁড়া, লেখতেছে, না লিখলে বলার টাফ হয়ে যাবে। ধরেন রাইড মানে ধরেন কি চড়তো, ধরেন কালেক্ট সংগ্রহ করতো, কালেক্ট হচ্ছে সংগ্রহ করতো। এই জিনিসগুলাই যে এক্সচেঞ্জ বিনিময় করতো, এই যে তুলি রাইড সাইকেল মানে তুলি সাইকেলে চালাতো, এখানে রাইড মানে চালাতো বলেছে, বাট চড়তো আর চালানো একই, বাট চড়তোটা কি হয় যে বাইকে চললে তোমার মানুষ খালি চড়েই না, ওটা তো চালাই, এই জিনিসটা হিসেবে সেই অনুপাতে এই অর্থটা চালানো বুঝেছে। বাট নর্মালি এটার অর্থ টু রাইড মানে চড়তো, বাট আপনি মানে চড়তো বলবেন না, মানে ইফ এনি ওয়ান আস্ক ইউ ইউ উইল সে দ্যাট, যেটা হচ্ছে যে চালানো। বুঝতে পারছেন ক্লিয়ারলি? আমি আপনাকে নর্মালি আমি জিনিসটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। এরপরে যদি আপনি না বোঝেন তাহলে জাস্ট আমাকে একটা নক দিবেন যে আমি এই সেন্টেন্সের এই উদাহরণটা বুঝছি না, আপনি জাস্ট খাতার মধ্যে আলাদা দেওয়া রাখবেন যে আমি টুর উদাহরণটা বুঝছি না, আপনি আরেকটু সহজভাবে একটু মানে চেষ্টা করেন বোঝানো, তাহলে আমি চেষ্টা করবো যে আরও অন্য ওয়েতে বোঝানোর চেষ্টা, বা অথবা আমার যারা স্যার আছে তাদেরকে চেক করবো, অথবা আপনার আর যারা হচ্ছে ব্রিটিশ গ্রামার এনে ওদের বই চেক করবো যে ওদের বই আরও কোনো সিম্পল উদাহরণ দেওয়া আছে কিনা। মানে এটা হচ্ছে যে
মানে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, এটা মানে এই ধরনের প্রক্রিয়া তো আছেই। কারণ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই সহজ শর্টকাট ওয়ে তা থাকবেই। তারা তো সরাসরি এটা কঠিন, অনেকে এটা কঠিন বানাইছে, বাট বিজ্ঞানীরা দেখেন না, অনেকে যেমন হচ্ছে যে সাপোজ কেমিস্ট্রিতে আমরা অনেক অঙ্ক করি, ওই নিয়মে কী হয় বড় হয়ে জায়গা, বাট সূত্র ফলালে কী হয় যে এন সমান ডাব্লিউ/বি দিয়ে করলে হয়ে যায়। মনে করেন অনেক সময় কী করা হয় যে ওনারা আছে যে 1 লিটার সাপোজ যে ধরেন 6.023 না, ধরেন হলো যে 1 মোল গ্যাসের অনুসংখ্যা হলো 6.023, আর বলা হচ্ছে 5 মোল গ্যাসে কত, 5 মোল 6.5। এমন মনে করেন যে এই জিনিসটাই যখন এন সমান এন বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো লিখুন, তখন এই যে এন হলো 5, এই যে এন সমান কী করুন 5 ইন্টু এই যে এন, এই যে শর্টকাট এরকম আর কি। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের শর্টকাট কোনো না কোনো ওয়ে আছে এরকম আর কি। তাহলে ইউজ টু আশা করি ক্লিয়ার হয়েছে। ইউজ টু মানে হচ্ছে মানে অনেকটা অভ্যস্ত আর কি বোঝায়, এরকম যে মনে করেন যে কী বলা হয় যে আর কি বলি, আপনারা বুঝতে পারছে ঘুম ধরতেছে। দেখেন এখন আপনার বাজে হচ্ছে রাত কয়টা, বাবারে অনেক বেজে গেছে। আচ্ছা গট ইউজড, গট ইউজ টুটা দেখেন, গট ইউজ টু বলতে একটা জিনিস আছে, গট ইউজ টু বলতে এই ইউজ টুই কিন্তু একটু ব্যতিক্রম টাইপের। কীরকম যে ধরেন এটার বাংলাটা আমি এরকম করে বলি যে আই অ্যাম গেটিং ইউজড, মনে করেন আই অ্যাম গেটিং ইউজড মানে আমি অভ্যস্ত হচ্ছি। এইখানে ইউজ টুটা হচ্ছে অভ্যস্ত বুঝেছে। আগের ইউজ টুতে বলতো কোনো কিছু হচ্ছে ইউজ টুর পরে কালেক্ট বোঝালে কি হয়তো সংগ্রহ করতো বুঝাইতো, করতো বুঝাইতো, চড়তো বুঝাইতো। এখানে বলছে কি অভ্যস্ত হচ্ছি, অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয়েছে, দ্যাটস ওয়াই সেটা অভ্যস্ত হচ্ছি মানে বোঝাচ্ছে এইরকম জিনিসগুলো। দেখার পরে শেষ করে দেব আজকে ইনশাল্লাহ এই ক্লাসে। অ্যাজ ফার অ্যাজ আচ্ছা জানেন লিখি কী কী বাদ আছে। অ্যাজ ফার অ্যাজ বাদ আছে আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাদ আছে, তারপর নাইদার নাইদার বাদ আছে আমাদের, নাইদার নর বাদ আছে, তারপর আমরা এখানে অডিও মাইন্ড বাদ আছে, ডিউ মাইন্ড বাদ আছে, তারপর হচ্ছে নাইদার উইল, কিছু কিছু জিনিস বাড়তি আছে ওটি সহ আমি বুঝাই দিয়েছি, নাইদার উইল বাদ আছে। তারপর এই জিনিসটা আসে না, তাও তাও একটু বুঝাই দিয়ে রাখি। কারণ কি জানি করে একটা মানে একটা কথা আছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যেরকম কারণ কোন সময় 10,000 বছর একবার আসে না, মানে আমরা যখন দিব তখন ওই বছরে বেরিয়েছে এরকম আর কি, ওই বছর এসে বৈশাখ এসে আর কি, যেটা বলছি। দেখেন অ্যাজ ফার অ্যাজ 1 মিনিট একটু মাথা ঠিক করে